পে স্কেল বাস্তবায়নে নতুন উৎস দেখছে সরকার। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে কালের কণ্ঠ পত্রিকায় পে স্কেল বাস্তবায়নে নতুন উৎস দেখছে শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। আমি সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন ও অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার বিষয়ে জাতীয় পে কমিশন মতামত চেয়েছিল অর্থ বিভাগের কাছে। সম্প্রতি এ বিষয়ে মতামত জানিয়ে বিভাগটি বলেছে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে। এজন্য নতুন দুই উৎস দেখছে অর্থ বিভাগ, যা নতুন বেতন কাঠামোর বাড়তি অর্থ সংস্থানে যোগান দেবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। জানা গেছে, নতুন পে স্কেলে শুধু ব্যয় নয়, নতুন কাঠামোতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়ের পরিমাণ আগের তুলনায় বাড়বে। ফলে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারের রাজস্বও বাড়বে বলে মনে করেন অর্থ বিভাগ। নতুন বেতন স্কেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই কার্যকর হতে পারে নতুন পে স্কেল। সে হিসেবে 2026 সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেল বেতন ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। গত 27শে জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় আগামী ডিসেম্বরে। তবে এই খসড়া প্রস্তাব বাস্তবায়ন করতে গিয়ে সরকারের উপর অর্থনৈতিক বাড়তি চাপ আসবে। নতুন কাঠামোতে শুধু যে সরকারের ব্যয় বাড়বে তা নয়, কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যয় করার মতো আয়ও আগের তুলনায় বাড়বে। এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। সম্প্রতি জাতীয় পে কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ। এর আগে নতুন বেতন স্কেল বাস্তবায়ন এবং অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার বিষয়ে মত চেয়েছিল পে কমিশন। ওই মতামতে অর্থ বিভাগ আরও বলেছে, 2015 সালের পর বিগত এক দশকে বেতন ভাতা বাড়ানো হয়নি চাকরিজীবীদের। ফলে বর্তমান বেতন কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাড়তি অর্থের সংস্থান নিশ্চিত করতে কাজ করছে অর্থ বিভাগ। পে কমিশন সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। দেশের অভ্যন্তরে রাজনৈতিক পট পরিবর্তন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতিতে সংকটকালীন চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর জন্য পে কমিশন গঠন করে সরকার। যে কারণে অর্থের সংস্থান নিয়ে পে কমিশনও কিছুটা উদ্বেগে আছে। সংশ্লিষ্টরা মনে করেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় বিবেচনায় বেতন বাড়ানোর হার শতভাগ হতে পারে। কারণ 2015 সালের পর থেকে আর কোনো কমিশন গঠন করা হয়নি। যদিও প্রতি বছর চাকরিজীবীদের 5% হারে ইনক্রিমেন্ট দেওয়া হতো, কিন্তু জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে সর্বনিম্ন বেতনধারীরা খুবই কষ্টে আছেন। তবে বেতন দ্বিগুণ হারে বাড়লে সরকারের ব্যয়ও বর্তমানের তুলনায় এখানে দ্বিগুণ হবে। এর চাপ এসে পড়বে সার্বিক অর্থনীতিতে। এ বিষয়ে সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পরে রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না। আর সেটিও বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে। তিনি আরও বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটেই সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে। সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে। অর্থ বিভাগ মনে করেছে, সর্বনিম্ন বেতন সুবিধাভোগীদের কাছ থেকে বড় অঙ্কের আয়কর পাবে সরকার, যা নতুন বেতন কাঠামোর বাড়তি অর্থ সংস্থানে যোগান দেবে। দ্বিতীয় হচ্ছে চাকরিজীবীদের বাড়ি ভাড়া। চাকরিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি আবাসনে বসবাস করেন। বেতন কাঠামো সমন্বয়ের ফলে সরকারি বাসাবাড়ির ভাড়ার হার বাড়বে। ফলে ওই উৎস থেকেও সরকারের রাজস্ব আদায় হবে। অর্থনৈতিক চাপের বিষয়টি স্বীকার করেছেন জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সম্প্রতি অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, আমাদের হাতে সীমিত সম্পদ আছে,
এর মধ্য থেকেই সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে। উল্লেখ্য, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী নতুন বেতন কাঠামো সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে অনলাইনে 4টি প্রশ্নমালায় প্রাপ্ত সর্বসাধারণের মতামত ও সুপারিশ যাচাই বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। শুনলেন পে স্কেল বাস্তবায়নে নতুন উৎস দেখছে সরকার শিরোনামে প্রতিবেদন। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।